আল্লাহর তরফ থেকে ক্ষমার প্রতিযোগিতা। কে কার আগে ক্ষমা পেতে পারে, কে কার আগে আল্লাহ তাআলাকে খুশি করে নাজাত পেতে পারে, কে কার আগে জান্নাতে যেতে পারে, কে কার আগে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, এই প্রতিযোগিতা। আল্লাহ তাআলা চান যে বান্দারা প্রতিযোগিতার হারে দ্রুততার সাথে একজন আর একজনের আগে আমার কাছে এসে সারেন্ডার করুক, মাপ চাক, তারা নিজেরা নিজেদের জান্নাতের মালিকানা নিয়ে নিক, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাক। আল্লাহ তাআলা এই কামনাটাই করেন, আর এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন। এই প্রতিযোগিতায় তো একমাত্র ওই ব্যক্তিই বসে থাকার সুযোগ পাবে যেই ব্যক্তির জন্য কনফার্ম হয়ে গেছে যে আমি নাজাত পেয়ে গেছি, আমি ক্ষমা পেয়ে গেছি। আমাদের কাছে এরকম কোনো মেসেজ আসছে নাকি যে আমাদের সব গুনাহগুলো ক্ষমা করা হয়েছে? এরকম মেসেজ কার কাছে আছে? কথা বলেন, কারো কাছে আছে? আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে এরকম মেসেজ পাইছেন কেউ? তাহলে এই মেসেজ যারা পায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তাদেরকে বলছেন, যেহেতু তোমাদের কাছে কি সেই কনফার্মেশন মেসেজ আসে নাই, এখন তোমরা তোমাদের প্রতিযোগিতা থামায়ও না, তোমাদের প্রতিযোগিতার মাত্রা আরো বাড়িয়ে দাও, আরো বাড়িয়ে দাও। আর সেই বাড়ানোর সবচেয়ে উৎকৃষ্ট সময় হচ্ছে এখন। আজকের এই বিষয়ে ইনশাআল্লাহ কথাবার্তা বলবো যে প্রতিযোগিতার জন্য আমাদের কি পরিমাণ চেষ্টা করতে হবে, আর সেই প্রতিযোগিতায় কিভাবে আমরা অংশগ্রহণ করব। প্রথমেই বলতে হবে তা হচ্ছে আল্লাহ তাআলা এই প্রতিযোগিতার ফলাফল কি রেখেছেন। কারণ যখন কোনো প্রতিযোগিতা হয় আর যদি বলে দেওয়া হয় যে এই প্রতিযোগিতায় যে বিজয়ী হবে তার জন্য আছে এত লক্ষ টাকার পুরস্কার, তাহলে এই প্রতিযোগিতার প্রার্থীর সংখ্যা বাড়ে, ঠিক কিনা? আল্লাহ তাআলাও এই প্রতিযোগিতায় যে পুরস্কার পাবে, বিজয় লাভ করবে, তার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই প্রতিযোগিতায় যারা বিজয় লাভ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দান করবেন। জান্নাতটার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিন এর চাইতে অনেক বড়। সেটা কেমন? হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের জন্য কোনোদিন সম্ভব নয় তার হায়াতে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সে ঘুরে ঘুরে দেখবে। একজন মানুষের জন্য জীবনে কোনোদিন সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের যেই সুবিশাল উচ্চতা রেখেছেন, কোনো মানুষের জন্য এটা সম্ভব নয়। এই ব্যক্তিটা আসমানের একেবারে শেষ প্রান্ত ঘুরে ঘুরে দেখবে। আল্লাহ তাআলা মানুষের জন্য এটা সাধ্যের বাহিরে রেখেছেন। মাটির নিচে যত জায়গা আছে সব জায়গা ঘুরে ঘুরে দেখবে, এটা কোনোদিন মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন আসমানের যত দূর পর্যন্ত আছে, জমিনের নিচে যত দূর পর্যন্ত আছে, এর বাহিরেও যা আছে সব যদি একত্রিত করে 10 বার এমন একটা দুনিয়া তৈরি করে সুবিশাল স্পেস বানিয়ে দেওয়া হয়, এই 10 দুনিয়া সমান একটা জান্নাত আল্লাহ তাআলা এই প্রতিযোগিতায় যারা পুরস্কার লাভ করবে তাদেরকে দান করবেন। আর এমন না যে একজন পাইলে আর একজন পাবে না, শেষ হয়ে যাবে, এমন না। যারা যারা অংশগ্রহণ করে বিজয় লাভ করবে, যারা যারা পাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককেই এমন জান্নাত দান করবেন। কারণটা কি? কারণটা হলো আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। কারণ এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে তারা হলো মুত্তাকি, আর আল্লাহ তাআলা এই জান্নাতটা মুত্তাকিদের জন্যই নির্বাচিত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে আমাদের এখন কাজ, প্রস্তুতি নেওয়াটা হচ্ছে আমাদের এখন কাজ।
চিন্তা ফিকির করে রুটিন মাফিক একটা তালিকা রাখা হচ্ছে আমার এখন কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজ আমাদেরকে দিয়েছেন। এই কাজের অংশ হিসাবে এখন চলে হচ্ছে শাবান মাস। শাবান মাসের পরের মাস হচ্ছে রমাদানুল মুবারক। রমাদানুল মুবারকের প্রস্তুতি নেওয়া মানে হচ্ছে এই প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়া। শাবান মাসের কর্মকাণ্ড সম্পর্কে নিজেকে প্রস্তুত করার মানেই হচ্ছে প্রতিযোগিতায় নিজেকে প্রস্তুত করা। আর রমাদানুল মুবারকের সব নিয়ামতগুলো অর্জন করা মানে হচ্ছে চূড়ান্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই প্রতিযোগিতার কথা আমাদেরকে বলেছেন সেই প্রতিযোগিতায় বিজয় লাভ করা। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রথমে কাজ হচ্ছে শাবান মাসের আমল সম্পর্কে নিজেকে একেবারে কমপ্লিট করা। আর দ্বিতীয় হচ্ছে রমাদানুল মুবারকের আমলগুলো সম্পর্কে শিডিউল তৈরি করা, প্রস্তুতি নেওয়া। এটা হচ্ছে আমাদের প্রতিযোগিতার এখন মেইন কাজ। শাবান মাসে আমরা যারা আছি প্রত্যেকে নিয়াত করে ফিরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা যারা পারি ইনশাল্লাহ নফল রোজা রাখবো। নিয়াত করা ইনশাল্লাহ বলেন। এই মাসে 2, 4, 5টা নফল রোজা রাখা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি নফল রোজা রাখতে দেখি নাই যত বেশি আমি এই মাসে দেখেছি। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই তিনি নফল রোজা রাখতেন। নফল রোজার মাধ্যমে শাবান মাস তিনি উদযাপন করতেন। কারণটা হচ্ছে এই মাসে নফল রোজা রাখার মানেই হচ্ছে রমজানের প্রস্তুতি নেওয়া। রমজানের কি নেওয়া? প্রস্তুতি নেওয়া। হঠাৎ করে দেখবেন কিছু যুবক আছে, উঠতি বয়সের মানুষ আছে, রোজা একটা রাইখা ভুলের চোটে ও তা খেয়ে ফেলে। আছে না নাই? আচ্ছা, রোজা রেখে কি করা যাবে কি করা যাবে না এই মাসআলা শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যায়। হুজুর আমি কি রোজা রেখে নখ কাটতে পারবো, চুল কাটতে পারবো? আছে না? কত প্রকার মাসআলা। কাঁচা ডাল দিয়ে কি আমি মেসওয়াক করতে পারবো? আমি কি টুথপেস্ট ব্যবহার করতে পারবো? ইত্যাদি ইত্যাদি। রমাদান মুবারকের ভিতরে সেই পরিমাণ মেসেজ, প্রশ্ন আর প্রশ্ন, কোনো শেষ নাই। এটা খারাপ না, কিন্তু বিষয়টা হচ্ছে এটা রমজানুল মুবারকে না হয়ে যদি এখন হয় তাহলে রমাদানুল মুবারকে আর কোনো টেনশন থাকবে না। যদি এখন আমি রোজা রাখতে শুরু করে দেই তাহলে রোজার ভিতরে আমার কি করণীয় আর কি বর্জনীয় এই সেই মাসআলাগুলো এখন আমার সব সামনে চলে আসবে, সব মাসআলা সামনে চলে আসবে। এজন্য আমাদের রোজার মাসে রোজা রাখতে আর কোনো সমস্যা হবে, ভুল ত্রুটির কোনো সম্ভাবনা থাকবে না, ভুল ত্রুটিও হবে না। রমজানে রোজা রাখতে আর কোনো সমস্যা হবে না, কষ্টও কম হবে, কষ্টও কম হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে যত বেশি প্র্যাকটিস করে সে তত বেশি পারফেক্ট হয়। যে যত বেশি অনুশীলন করে সে তত বেশি দক্ষ হয়, যোগ্য হয়। এজন্য রোজা যে যত বেশি রাখবে রোজা রাখা তার জন্য খুব সহজ হবে। রোজা রেখে তার দৈনন্দিন রুটিন পালন করা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে, অনেক শ্রমজীবী কর্মজীবীরা আছে, হঠাৎ করে রোজার মাসে রোজা রেখে একটা দুইটা রোজা রেখে যখন কাজ করতে যায় তখন আর পারে না। হয় রোজা ছাড়ে, তা নাহলে কাজ ছাড়ে। দরকার নাই তো, দরকার নাই। আপনি এখন থেকে প্র্যাকটিস করেন, 2-4টা রোজা রেখে ফেলেন, দেখবেন তাহলে রমজান মাসে রোজা রেখেও আপনার জন্য কাজ করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসের এইটি একটি কর্মসূচি যে আমি মাঝে মাঝে নফল রোজা রাখবো, 1-2টা করে, একদিন পর একদিন পর, 2 দিন পর একদিন পর, এরকম করে আমি নফল রোজা রাখতে শুরু করে দেব। দ্বিতীয় নম্বরে শাবান মাসের 14 ফেব্রুয়ারি আসতেছে, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য রজনী মানে হচ্ছে শবে বরাত। বিস্তারিত বর্ণনায় না গিয়ে শুধু এতটুকু বলবো, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। লাইলাতুন নিসফি মিন শাবানে আমাদের কিছু আমল করতে হবে। আমরা সেই দিনের বেলা রোজা রাখবো,
রাতের বেলা সাধ্যমতো ইবাদত বন্দেগী করব। কেন করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, প্রতিদিন যেভাবে করতেন হয়তোবা সেভাবেই তিনি ওই দিন করেছেন, তবে ওই দিন তিনি করেছেন, এটা সত্য। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বর্ণনা করেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাসুমু ইয়াওমাহা কুমু লাইলাহা। ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুন নিসফি মিন শাবানে তোমরা দিনের বেলা রোজা রাখো আর রাতের বেলা তোমরা ইবাদত বন্দেগী করো। তো শুধু ওই রজনীতে করব তা না, এই মাসে 2, 4, 5 দিন আমরা একটু বেশি বেশি করে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করার চেষ্টা করি, 2 রাকাত বেশি সালাত আদায় করার চেষ্টা করি। যারা হাফেজ সাহেব আছে, রমজান মাস ছাড়া যে নামাজের ভিতরে কোরআন শরীফ খতম করা যাবে না, এরকম কোনো নিয়মকানুন আছে নাকি? কথা বলেন না। যারা হাফেজ সাহেব আছেন তারা এখন থেকে প্রতিদিন রাতের বেলা 2, 4 পারা পড়ে ফেলবেন। প্র্যাকটিস। এখন যদি 2, 4 পারা করে প্রতিদিন পড়া হয়ে যায়, রমজানে কি আর কষ্ট হবে? কথা বলে না, কষ্ট হবে আর না, রমজান আর কষ্ট হবে না। এখন প্র্যাকটিস করেন যে আমি প্রতিদিন 4 রাকাত 6 রাকাত নামাজে ঈশার নামাজের পর বা ঘুমানোর আগে আমি 1 ঘন্টা সময় নিলাম, আমি কয় রাকাত নামাজ বেশি আদায় করব, এর ভিতরে 2, 4 খতম কোরআন শরীফ আমি রমজানের আগেই শেষ করে ফেলবো। যদি এটা নিয়াত থাকে তো ইনশাআল্লাহ রমজানে তারাই পড়তে কষ্ট হবে আর। আপনারাও নিয়াত করেন যে আমি কয় রাকাত নামাজ বেশি আদায় করব, ইনশাআল্লাহ দেখবেন রমাদানুল মুবারকের নামাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসে আমরা রোজা রাখলাম, শাবান মাসে নামাজে কোরআন তেলাওয়াত বেশি করলাম। আরেকটি কাজ আমাদের করতে হবে, তা হচ্ছেই সব সময়ের জন্য কিছু না কিছু কাজ এগিয়ে রাখতে হবে। যারা লেখাপড়া করছেন এদের কিছু কাজ আছে, লেখাপড়ার ব্যাপারে বড় সৌন্দর্যমূলক কিছু কাজ আছে, এই কাজগুলো একটি এগিয়ে রাখেন। সামনে 1 মাস লেখাপড়া হাফ করব। কি করব বলেন? হাফ। আমার প্রাইভেট আছে, আমার কোচিং আছে, আমার টিউশনি আছে, আমার ক্লাস আছে, আমার অন্যান্য আদার্স কিছু স্টাডি আমার আছে, প্রতিদিন নিয়মিত থাকে, পরীক্ষা থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি যা আছে। প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে 1 ঘন্টা সময় 2 ঘন্টা সময় বেশি পড়বেন, কারণ রোজার মাসে ওই পরিমাণ লেখাপড়া করা যায় না যা এই মাসে করা যায়। কথা ঠিক না বেঠিক? ক্লান্ত হয়ে যায় মানুষ, অনেক ক্লান্ত হয়ে যায়। একটা সিক্রেট রুটিনের ভিতরে তার চলাফেরা করা লাগে। এজন্য আমার প্রত্যেকটি শিক্ষার্থী অবশ্যই এই মাসে 1-2 ঘন্টা 3 ঘন্টা করে লেখাপড়া বেশি করে রমাদানুল মুবারককে লেখাপড়া একটু হালকা করে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের কাজ। মনে থাকবে তো ইনশাল্লাহ? আমল করবেন নাকি শোনার দরকার তাই শুনবেন? আমল করবেন ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের দিনের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে আমাদের ফজরের পূর্বে আর হচ্ছে মাগরিবের পরে। তো রমজানুল মুবারকে এই 2 টাইম কিন্তু লেখাপড়া করার তেমন সুযোগ হয় না। খানা দানা নিয়ে একটু বিশ্রাম নিয়ে ব্যস্ত থাকতে হয়। সাহারির সময়ও ঠিক সেম, বাদান মাগরিব সেম। তো সেইটা যদি ওই সময় ব্যস্ত হয়ে যায় তাহলে এখন কিছুটা ঘাটতি পূরণ করার সুযোগ আছে না? সবক বন্ধ থাকবে, তো সবক এখন বেশি বেশি করে আমরা আগায় নিয়ে যাব। প্রত্যেকটি শিক্ষার্থীর এই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে এত বেশি নফল রোজা রাখতেন, এত বেশি নফল ইবাদত করতেন, নামাজ আদায় করতেন, রাতের বেলা দাঁড়িয়ে থাকতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতাম নবীজির কোমরে, আমরা বলি গামছা, আসলে সৌদি আরবে তার গামছা ব্যবহার করে না, তবে এটা গামছাই ধরে নিলাম আর কি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বাঁধতেন। আর রমাদান মুবারকের শেষের দিকে দেখতাম রাসূলের পায়ের গোড়ালি ফেটে যেত আর সেখান থেকে রক্ত মুবারক বের হতো। কারণ
রমজানটা যখন বিদায় হয়ে যাবে ভাব, তখন নবীজিরও ঘুম হারাম হয়ে যেত, আর ঘুম আসতো না। আহারে আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মত কিভাবে শিক্ষা নেবে, কিভাবে এ থেকে রেহাই পাবে, এই চিন্তা ফিকির তার ভিতরে জাগ্রত হতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চিন্তা ফিকিরের ভাগ আমাদের থাকার দরকার আছে না নাই? আছে তো, থাকবে তো ইনশাল্লাহ। তাহলে আমরা লেখাপড়া এখন বেশি করবো না কম করব? কথা বলেন। নফল রোজা বেশি রাখবো না কম রাখবো? রাতের বেলা কোরআন তেলাওয়াত বেশি করবো না কম করব? নামাজ কম না বেশি পড়বো? বেশি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রমাদানুল মুবারক যখন চলে আসবে, আমরা খতম তারাবি পড়বো না সূরা তারাবি? কথা বলে না? খতম তারাবি পড়বো। খতম তারাবি মানে হচ্ছে আমরা রমাদানুল মুবারকে সালাতুত তারাবির মধ্যে কমপক্ষে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করবো, এটা সুন্নাহ। নিয়াত করতে হবে। দেখেন আমরা গ্রামের মানুষ এরকম খারাপ, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করুক, আমিন। নিয়াত করে না, পারে না, সেটা তো একটা ব্যাপার। নিয়াত করে না, নিয়াত করে না যে আমি খতম তারাবি পড়ব। আশেপাশে অনেক মসজিদ আছে, আমি এই মসজিদ কমিটিকে বলি অভিশপ্ত কমিটি, আমি এই মসজিদকে অভিশপ্ত মসজিদ বলি, ওই এলাকাটিকেও আমি অভিশপ্ত এলাকা বলি। মসজিদের যে হক আছে, এই হক আদায় করার ব্যাপারে তারা যার্রা পরিমাণ সতর্কতা অবলম্বন করে না। এইটা কেমনি ভালো ইমাম হয়, এটা কেমনি ভালো মুয়াজ্জিন হয়, এটা কেমনি ভালো কমিটি হয়, সভাপতি সেক্রেটারি হয়, আর ভালো মসজিদ বা এলাকাবাসী কিভাবে হতে পারে? রমাদানুল মুবারকে একটা মসজিদে খতম তারাবি হবে, এইটা কি উলামা ইকরামের চাহিদা না আমার রাসূলের চাহিদা? কথা বলেন। একটা মসজিদে খতম তারাবি হওয়ার জন্য কয় লক্ষ টাকা খরচ হয়? মনে করেন এই মসজিদে খতম তারাবি হবে, এজন্য কয় লক্ষ টাকা খরচ হবে? বোঝেন না আমার কথা? কোনো খরচ আছে? মসজিদে মুসাল্লিও বেশি, হয়তো বা একটু বিদ্যুৎ, যদি এখন তো ঠান্ডার সময়, এখন তো এসিও লাগে না, সামান্য কিছু খরচ হতে পারে। আর যদি দুইজন হাফেজ সাহেব বাহির থেকে থাকে, একটু মেহমানদারি করবেন, তাদেরকে একটু হাদিয়া তোহফা দিবেন, এটা তো খুশির ব্যাপার, খুশির ব্যাপার। আর সৌদি আরবে এক একটা মসজিদে, শুধু সৌদি আরব না, সৌদি আরব না, কাতার, কুয়েত, ওমান, এছাড়াও পার্শ্ববর্তী দুবাই, মালদ্বীপ সহ অসংখ্য প্রায় 46টা দেশে রমাদানুল মুবারক উপলক্ষে প্রত্যেকটা মসজিদের যারা দায়িত্বশীল আছে, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট, প্রত্যেকেই লক্ষ লক্ষ টাকা বাজেট করে রমাদানুল মুবারকে স্পেশালভাবে তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত শিক্ষা দেবে। এই জন্য লক্ষ লক্ষ টাকা বাজেট, লক্ষ লক্ষ টাকা বাজেট। এক একটা হাফেজ সাহেব তারা ভিন্ন দেশ থেকে নিয়ে আসে, তাদের উদ্দেশ্য হচ্ছে হাফেজ সাহেব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে। আমরা রমাদানুল মুবারকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত গুজরান করব, রাত কাটাবো, আমরা তার থেকে কোরআন তেলাওয়াত শিখব। এই নিয়াতে তারা অন্য দেশ থেকে চমৎকার চমৎকার তেলাওয়াত করে যে সমস্ত হাফেজ সাহেবগণ, তাদেরকে নিয়ে আসে। টাকা পয়সার দিকে তাকায় তারা, কথা বলেন। 50 লক্ষ, 60 লক্ষ, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি টাকা দিয়েও মানে অন্য দেশ থেকে তারা হাফেজ এনে কোরআন তেলাওয়াত শ্রবণ করে। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ থেকে হাজার হাজার হাফেজ সাহেব বিদেশে যায় তারাবি নামাজ আদায় করানোর জন্য। শুধু তাই না, এমনও হাফেজ আছে আমার জানা মতে রমজানে কমপক্ষে 20টা দেশে তারাবি পড়ায়। সুবহানাল্লাহ। কয় দেশে? 20টা দেশে। আজকে তারাবি পড়াবে আমেরিকায়, ওখানে মনে করেন 2টা মসজিদে 2 দিন তারাবি নামাজ পড়াবে, মাত্র 2 দিন। পরের দিন অফার করা আছে চলে যাবে দুবাই 2 দিনের জন্য। পরের দিন অফার করা সৌদি আরবে এক মসজিদে 2 দিনের জন্য। আমার জানা মতে এরকম হাফেজ অহরহ আছে বাংলাদেশে। তারা চায় যেমন আমাদের দেশে এই মসজিদে যদি ভালো একজন বক্তা এক জুমার জন্য বয়ান করতে আসে, লোকজন বেশি হবে না? তারা এরকম অ্যানাউন্সমেন্ট জানায় দেয় যে অমুক দিন মসজিদে বাংলাদেশ থেকে
বিশ্ববরণ্য হাফেজ সালেহ আহমদ তাকরিম আমাদের এখানে একদিন খতম তারাবি পড়াবে বা একদিন তারাবি নামাজ আদায় করাবে। মানুষজন এসে ভিড় জমে যায় একদিন কোরআন তেলাওয়াত শোনার জন্য। তো বড় বিষয়টা হচ্ছে এই আয়োজন তারা এই জন্য করে, তাদের দেশে হাফেজ সংখ্যা খুব কম। আমাদের দেশে হাফেজ কম না বেশি? একেবারে পাইকারি দরে হাফেজ আলহামদুলিল্লাহ। এইভাবে সহজ সুলভভাবে হাফেজ পাওয়ার পরেও যে মসজিদ কমিটি খতম তারাবির ব্যবস্থা করে না, ওই মসজিদ কমিটির কপাল যে কি পরিমাণ পোড়া, এ যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারতাম, আপনারা ওই কমিটির সভাপতি সেক্রেটারিকে ঝাড়ু দিয়ে পিটায়া মসজিদ থেকে বের করে দিতেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতে রমাদান মুবারকে সবচাইতে বেশি কোরআন তেলাওয়াত নামাজের ভিতরে করতেন। সৌদি আরবের সবচাইতে বড় আয়োজন তা হচ্ছে মক্কাতুল মুকাররমা, মসজিদুল নববী। এদের সবচাইতে বড় আয়োজন হচ্ছে রমাদান মুবারকে রাতের বেলা খতম তারাবি, সবচাইতে বড় আয়োজন। আর আমাদের সবচেয়ে বড় আয়োজন হচ্ছে খিচুড়ি। খিচুড়ি খাইলে মনে করি যে রমজানে আমরা বিশাল আয়োজন করেছি। যে মসজিদে যে কোনো সমস্যার কারণে, হয়তো বা অর্থনৈতিক বা পারিপার্শ্বিক কোনো কারণে তারা খতম তারাবি আদায় করতে পারে না, অথচ পাইকারি দরে খিচুড়ির আয়োজন করে, ওই মসজিদের খিচুড়ি সহ সব বাইর করে দেওয়া উচিত। খিচুড়ি আগে নাকি খতম তারাবি আগে? আরে বোঝেন আমার কথা? রমজানের মুবারকে আয়োজন কোনটা বেশি দামি, খিচুড়ি নাকি খতম তারাবি? নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন, নামাজের ভিতরে তারাবির ভিতরে আপনি কোরআন খতম করবেন, এর চাইতে বড় আয়োজন আছে? আর আপনি এইটাকে একেবারে নিয়াতি করে না যে এটা নিয়াত করা দরকার। আরে না, আমাদের এই বছর নিয়াত করলাম যে ইনশাআল্লাহ দুজন হাফেজ সাহেব দিয়ে আমরা খতম তারাবি আদায় করব, নিয়াতি করে না। তারপরে নিয়াত করার পর যদি অসুস্থতা থাকে, সমস্যা হয়, মসজিদের দেখা যাচ্ছে গ্রামের খেটে খাওয়া মানুষ, কিছু লোক কম আসছে, সেটা ভিন্ন কথা, কিন্তু নিয়াতি পর্যন্ত করতে পারে না। এজন্য এদের তাকদিরও ভালো হয় না। ওই মসজিদ আর মসজিদ নাই, ও মসজিদ হয়ে গেছে জ্ঞানজামের আতুর ঘর। প্রতি জুমার দিনে জ্ঞানজাম ছাড়া আর কিছু হয় না, জুমার নামাজ আর হয় না। এই জ্ঞানজাম দূর করতে গেলে, আল্লাহর রহমত ওখানে নাজিল করতে গেলে, এখানে কোরআন তেলাওয়াত শুরু করতে হবে। কি শুরু করতে হবে? কথা বলেন। কোরআন তেলাওয়াত শুরু করতে হবে। এজন্য প্রত্যেকটা মসজিদে যেন খতম তারাবি হয়, এই জন্য আমি সবার কাছে আকুলভাবে প্রার্থনা করছি, আবেদন করছি, আপনারা খবরদার আল্লাহর গজব থেকে বাঁচতে, মসজিদের হক আদায় করতে, রমাদান মুবারকের হক আদায় করতে সবচাইতে বেশি ভূমিকা পালন করুন। যে সমস্ত মসজিদে এখনো পর্যন্ত খতম তারাবি হয় না, রমাদানুল মুবারকে খবরদার একটা মসজিদও যেন এরকম না থাকে যেখানে খতম তারাবি হবে না। প্রত্যেকটা মসজিদে খতম তারাবি হবে। আমরা ব্যবস্থা করব, আমরা পরামর্শ করব, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখানে অনেক মানুষ আছেন, এই মেসেজগুলো অনেকের কাছে যাবে। আপনার অধীনে যদি কোনো মসজিদ এইরকম থাকে, আপনার অধীনে যে মসজিদের কমিটিকে আপনি যা বলবেন শুনবে, ওই মসজিদের মুসল্লি যারা আছে, আপনি কিছু বললে তারা শুনবে এবং আপনার বলার মতো সুযোগও আছে। আপনি যদি এই সুযোগটা ব্যবহার করে সেখানে কোরআন তেলাওয়াতের জন্য চেষ্টা না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দায়ী থাকবেন। আল্লাহর কাছে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে আপনাকে, কেন আপনি কাজটি করেননি, মনে থাকবে তো? এই জন্য রমাদান মুবারকের সবচাইতে বড় প্রস্তুতি হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এখন কোরআন তেলাওয়াত আপনি প্রতিদিন 10 পারা করে করবেন নাকি? প্রতিদিন 5 পারা করে করবেন না, একটা মধ্যম পন্থা অবলম্বন করবেন। সুন্নাত হচ্ছে রমাদান মুবারকের শুরু থেকে শেষ পর্যন্ত এর ভিতরে নামাজে তারাবির মধ্যে 1 খতম কোরআন শরীফ আদায় করা, তেলাওয়াত করা। এখন এটা যদি আপনি ব্যস্ততার কারণে প্রথম 5 দিনে পড়ে ফেলেন, সমস্যা নাই, 10 দিনে শেষ করে দেন, 7-8 দিনে শেষ করে দেন, 30 দিনে শেষ করে দেন, তবে ভালো হয় সকলে মিলে, যেহেতু আমরা নামাজ আদায় করি, সবার যেন কষ্ট না হয়, ধীরে ধীরে 1 পারা 1.5 পারা 2 পারা করে আলহামদুলিল্লাহ সুন্দর করে 30 দিনে কমপক্ষে 1 খতম তেলাওয়াত করা। বোঝা যাবে? বোঝা গেছে ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদান মুবারকে বড় একটা রুটিন ছিল, বড় একটা রুটিন। সেই রুটিনটা হচ্ছে রমাদান মুবারকে জিবরিল আমিনের সাথে তার দাওর হতো। সুবহানাল্লাহ। হায়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
উপরে কোরআন শরীফ তো আর একসাথে নাজিল হয় নাই, একসাথে হয়েছে না। এই রমজান পর্যন্ত মনে করেন যে 10 পারা নাজিল হয়েছে, পরের বছর রমজান পর্যন্ত নাজিল হয়েছে 15 পারা, পরের বছর রমজান পর্যন্ত নাজিল হয়েছে 20 পারা। আমি কাউন্টিং করছি না, জাস্ট একটা বোঝাবার জন্য বলছি যে যতটুকু নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের মুবারকের আগে এগুলো সব তেলাওয়াত করতেন, তেলাওয়াত করে সুন্দর করে স্বচ্ছভাবে ইয়াদ করে রাখতেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতিদিন বিশেষ সময় আসতেন। আসার পরে একদিন ছিল জিবরিলের, একদিন ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একদিন জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাইতেন, পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে শোনাইতেন। এইভাবে শোনাইতে 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 প্রতি রমজানে সর্বনিম্ন 1 খতম জিবরিল আমিন আমার রাসূলকে তেলাওয়াত করে শোনাইতো, আবার আমার রাসূল 1 খতম জিবরিলকে কোরআন তেলাওয়াত করে শোনাইতো। সুবহানাল্লাহ। এই রুটিন কার আছে? কার আছে এই রুটিন? এটা সুন্নাত না? না কথা বলেন। আমার রাসূল যেটা করেছেন এটা সুন্নাত না? সুন্নাত না? সুন্নাত। সুন্নাত ওই খিচুড়ি রান্না করা, জম্মের খাওয়া। এই জন্য আমি বলেছিলাম যে রমজানের প্রস্তুতি আমি অনেক আগেই বলেছি। আলহামদুলিল্লাহ অনেকেই আমল শুরু করেছেন, আমল করেছেন ইতিপূর্বে। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া যে আমার এই কথায় অনেক মানুষের পরিবর্তন হয়েছে। আমি বলেছি যে এটা সুন্নাতও না, উত্তমও না, এর ভিতরে কোনো ফায়দাও নাই যে সবাই মিলে এক জায়গায় চান্দাপাতি দিয়া খিচুড়ি ডাক করে রান্না করে বাড়ি ঘর সব ফালায় রেখে এই জায়গায় এসে মুসল্লিরা পাইকারি দরে খিচুড়ি খাইলাম আর গ্যাঞ্জাম করলাম। এটা সুন্নাতও না, এটা উত্তমও না, এর ভিতরে কোনো খায়ের বরকত নাই। কথা বুঝবেন? খায়ের বরকত কোনটা? যেহেতু মসজিদগুলো হচ্ছে এলাকার ভিতরে, রাস্তার পাশে বিভিন্ন জায়গায় থাকে, এখানে সব শ্রেণীর মানুষ আসে। সবাই আসে না এখানে? এখানে একটা এতিম আসবে, অসহায় আসবে, একজন পথচারী আসবে, একজন অসহায় মানুষ এখানে আসবে। আসার পরে তার ইফতারি থাকবে না, তার ইফতারি ভালো মতো করার মতো অ্যাবিলিটিও নাই। এই জন্য মসজিদ কমিটি বা এলাকাবাসী মসজিদে ইফতারির আয়োজন করবে। যারা আছে এরকম অসহায় তারা এখানে এসে ইফতারি করবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল। আহলুস সুফফা তাদেরকে বলা হতো যারা ঘর বাড়ি ছিল না, চাকরি ছিল না, ব্যবসা ছিল না, অসহায়, এরা আহলুস সুফফা মসজিদের বারান্দায় থাকতো। যদি কেউ কোনো খাবার দিত তো তারা খাইতো, যদি না পাইতো না খেয়ে শুকর আদায় করত। এর ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই আহলুস সুফফা যারা, এদের কাজ ছিল সারাদিন ইলম অন্বেষণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলতেন, কোরআনের আয়াত অথবা হাদিস, এগুলি তারা মুখস্থ করে রাখতেন। আহলুস সুফফা এদের সংখ্যা ছিল প্রায় 70 জন। এই আহলুস সুফফা যারা ছিল এদেরকে রমাদান মুবারকে এলাকার সাহাবীরা ইফতারি কিনে বা ইফতারি তৈরি করে এনে রমাদান মুবারকে তাদেরকে মেহমানদারি করাইতো। উত্তম কোনটা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে বলেছেন। নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন ইফতারের পূর্ব মুহূর্তে তুমি তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার ভাই, তোমার বোন বা তোমার ছেলে, তোমার মেয়ে, এদেরকে সাথে নিয়ে বসে ইফতারি সামনে নিয়ে দোয়া পড়বে, দুরূদ শরীফ পড়বে, তেলাওয়াত করবে, ইস্তেগফার পড়বে, আল্লাহর কাছে মোনাজাত করবে। তো কোনো পরিবারের অবস্থা যদি এরকম হয়, আমি বা আপনি যে আছি, আমি যদি আমার মাকে নিয়ে, বাবাকে নিয়ে, স্ত্রী, সন্তান, ভাই বোন এদেরকে নিয়ে যদি আমি দোয়া দুরূদ পড়ে মোনাজাত করি, কেমন লাগবে বলেন তো? আল্লাহ এই দোয়া ফেরত দেবে কখনো? কথা বলেন না, এই দোয়া ফেরত দেবে না, কোশ্চিন কালেও না। এটা তো একটা ব্যাপার আছেই। প্রত্যেকের জন্য এটাই সুন্নাত, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য এটাই সুন্নাত। ব্যস্ততার কারণে, কর্মের কারণে যদি না হয় সেটা ভিন্ন, কিন্তু স্ত্রীর সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, মায়ের সাথে, বাবার সাথে ইফতারি করবেন। আর অনেক খাইস্টা বেটা মানুষ এরকম আছে, মা ইফতারি করলো কিনা, বাবা ইফতারি করলো কিনা, স্ত্রী ছেলে মেয়ের ইফতারি আছে কিনা কোনো খোঁজ খবর নাই। ও বেজির্গ মানুষ আসরের পরে মেসওয়াক একটা গোস্তে গোস্তে মসজিদে চলে আসছে খিচুড়ি খাইতে, আছে না? এটা কি রোজা? রোজার উদ্দেশ্য এটা না, বরঞ্চ তুমি পকেটের পয়সা খরচ করে
ইফতারি তৈরি করবা তোমার মায়ের জন্য, বাবার জন্য, সেইগুলো তোমার পয়সা খরচ করে তুমি তাদেরকে নিয়ে ইফতারি করবা, এটা সবচাইতে বেশি উত্তম, সবচাইতে বেশি উত্তম। আমি তো আসলে আপনাদেরকে ওই কথাগুলি বলবো যে কথাগুলো আপনাদের জন্য করা বেশি উত্তম, ঠিক কিনা? ভালো লাগলে আলহামদুলিল্লাহ, না লাগলেও আমার তো করার কিছু নেই। তবে যেটা রসম হয়ে গেছে তা হচ্ছে আমরা বিশাল সওয়াবের কাজ মনে করি, বিশাল সামাজিক রীতিনীতি মনে করি, এর ভিতরে অনেক ফায়দা আছে। কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। সবাই মিলে এক জায়গায় বসে পাইকারি ধরে ইফতারি খাবেন, কোনো ফায়দা নাই। ফায়দা আছে তার যে খাওয়াচ্ছে। ফায়দা আছে কার বলেন? যে খাওয়াচ্ছে, সে অনেক সওয়াবের মালিক হচ্ছে, অনেক সওয়াবের মালিক হচ্ছে। আপনি কি পাচ্ছেন? আপনি পাইতেন যদি আপনার পরিবার যারা আছে ওদেরকে নিয়ে একসাথে ইফতারি করতেন, দোয়া করতেন, তো আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে আপনার দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ দান করে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য এই কাজটা আমি সবাইকে বলছি, সবাই করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই না, আপনি আপনার রোজার ইফতারির জন্য 1 টাকা খরচ করলেন, আপনি আপনার মায়ের ইফতারির জন্য, বাবার ইফতারির জন্য, ছেলে মেয়ে স্ত্রীর ইফতারির জন্য 1 টাকা খরচ করলেন, এতে যেই পরিমাণ সওয়াব হবে খেয়াল করে বুঝবেন, আপনি মসজিদের 1 কোটি মানুষকে খাওয়ালে সেই সওয়াব হবে না। আপনি মসজিদের 1 কোটি রোজাদারকে এক জায়গায় বসে খাওয়াইলেন, সেই সওয়াব হবে না। আপনি 1 টাকা খরচ করে যদি আপনার মাকে ইফতারি করান, বাবাকে ইফতারি করান, স্ত্রীকে, সন্তানকে ইফতারি করান, বলে হুজুর স্ত্রী সন্তানকে খাওয়াইলে আবার সওয়াব হবে নাকি? আহারে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে আফদালুস সাদাকা, উত্তম সাদাকা হচ্ছে নিজের সন্তানের মুখে তুমি যে লোকমাটা দাও। তার মানে আপনি হালাল খাবার আপনার সন্তানের মুখে দিবেন, এতে যেই পরিমাণ সওয়াব হবে, পৃথিবীর সব মানুষ এক জায়গায় দাওয়াত করে খাওয়ালে সেই সওয়াব হবে না। আপনার সন্তানকে খাওয়ানোর উত্তম সাদাকা, সবচাইতে দান, এইটা গ্রহণযোগ্য বেশি। আপনার মাকে দিবেন, বাবাকে দিবেন, ভাইকে দিবেন, বোনকে দিবেন, এর চাইতে উত্তম সাদাকা আল্লাহর কাছে আর নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। এটা হচ্ছে রমজানের প্রস্তুতি। এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করেন। আমি কি আপনাদেরকে মসজিদে ইফতারি দিতে নিষেধ করছি নাকি? কথা বলেন। ইফতার দিতে নিষেধ করছি? কাউকে ইফতারি করাবেন না এটা নিষেধ করছি আমি? না, আমি বলছি উত্তম যেটা সেইটা, উত্তম যেটা সেইটা। অনেক মানুষ তো আসলে আমাদের কাছে অনেক বিষয় বলে, হুজুর এইটা কোনো নিয়ম হইল, এটা কোনো বিষয় হইল, এটা কেমন কথা হইল হুজুর? অনেকে আছে সাহারির সময় সাহারি করে না, সাহারি করেন, ওর নিয়াত এখন থেকে এরকম, আমি মোটামুটি তারাবি নামাজ পড়ে আচ্ছা মতো খায়া দেয়া ঘুমায়া যাবো, আর ফজরের নামাজ ওইটা আদায় করব। এর ভিতরে আর কোনো সাহারি নেই। সাহারি খেলে আমার কষ্ট হয়, সাহারি খেলে কি হয়? কষ্ট হয়। এরকম কিছু অ্যাডভান্স মানে ডেট এক্সপায়ার পাবলিক আছে না, সাহারি খেতে কষ্ট হয় না। আপনি সাহারি বোঝেন নাই, সাহারি বোঝেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাহারির কথা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহারি করার কথা বলছেন, আপনি সেই সাহারি বোঝেন নাই। আজকের মতো সাহারির বিষয়টা বলে শেষ হয়ে যাবে। তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহারি সম্পর্কে বলছেন, অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর যারা সাহারি করবে তারা আমার কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। তো সাহারি মানে হচ্ছে কি? ভোর রাতে ওইটা জম্মের খাওয়া খাওয়া, এটার নাম সাহারি নাকি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। না, সাহারি মানে হচ্ছে শেষ রাতে জাগ্রত থাকা। অবিল আসহারি হুম, অবিল আসহারি হুম সাহরুন মানে হচ্ছে শেষ রাতে জাগ্রত হওয়া। আর এই জাগ্রত হয়ে মসজিদে বেশি বেশি এলান করা না, এটা ঠিক না। মসজিদে কম বলবেন, মসজিদে পাইকারি দরে গজল গাবেন না, পাইকারি দরে তেলাওয়াত করবেন না, পাইকারি দরে ওগো ওঠো ওঠো এত কিছু বলার দরকার নাই, কোনো দরকার নাই। সাহারি মানে হচ্ছে আপনি জাগবেন, আপনি জেগে একটা এলান করবেন যেন সবাই জাগ্রত হতে পারে। এই এলান করার পর সর্বপ্রথম কাজ হচ্ছে মেসওয়াক করে, ইস্তেঞ্জা করে, ওযু করে যায় নামাজে বসে কিছু জিকির করা, তেলাওয়াত করা, 2 রাকাত সালাত আদায় করা। এটাই হচ্ছে সবচাইতে বড় সাহারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই বলেছেন,
ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর যারা সাহারি করে তাদের কাজ হচ্ছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করা। তো খাওয়ার ভিতরে ক্ষমা প্রার্থনা আছে নাকি? হ্যাঁ, ক্ষমা প্রার্থনা আছে। তো জিকির, আজগার, তেলাওয়াত, দুরুদ শরীফ, নামাজ, এর ভিতরে ক্ষমা প্রার্থনা আছে। তা আপনি সাহারি যে মানে উইটা জন্মের খাওয়া খায় আবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, এইটা যে সাহারি, এ আপনারা কে শিখাইছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি করো এবং সাহারির সময় সামান্য কিছু হলেও তোমরা খাও, এর ভিতরে বরকত আছে। আলহামদুলিল্লাহ বলেন। সাহারিতে সামান্য কিছু খেতে বলা হয়েছে, সামান্য কিছু হলেও খাও, এর ভিতরে কি আছে? কথা বলেন, বরকত আছে। তার মানে অবশ্যই সাহারি করবে, তার মানে হচ্ছে অবশ্যই জাগ্রত হবে, জাগ্রত হয়ে উজু করবে, নিজেকে ফ্রেশ হয়ে জায়নামাজে উপস্থাপন করবে, জিকির করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, ক্ষমা প্রার্থনা করবে। আর যদি পারো কম পক্ষে এক গ্লাস পানি হলেও, একটা খেজুর হলেও খাও, কারণ এইটার ভিতরে বরকত আছে। এখন আমরা এইটাকে ভুল ব্যাখ্যা করেছি। কি করেছি আমরা উঠবো, ওইটা এলাকা সবাই রে ডাকা তুলবো, আমার কাজ হচ্ছে উজু নাই, পাক নাই, পবিত্রতা নাই, হ্যাঁ, জিকির আজগার তেলাওয়াত কিচ্ছু নাই। অনেকে এইরকম আছি, জীবনে কোনোদিন সাহারির সময় উঠে একটু কোরআন তেলাওয়াত করি নাই, জীবনে কোনোদিন সাহারির উপলক্ষে উঠছি কয় রাকাত নামাজ আদায় করি নাই, এরকম দু একজন খোঁজ করলে পাওয়া যাবে না? ওর চিন্তা ফিকির বা ওর ধ্যান ধারণা হচ্ছে যে সাহারি মানে হচ্ছে উঠে খাওয়া। আমি কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, আমার কথা যদি কারোর কোনো প্রকার কনফিউশন থাকে, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম যে সাহারি মানে খাওয়া, এইটা যেন কোনো একজন আলেম, কোনো একজন আরবি ভাষার কোনো মানুষজন আমাকে দেখায়। পারবেন না, পারবেন না। সাহারি মানে হচ্ছে শেষ রাতে জাগ্রত হওয়া, জাগ্রত হয়ে কিছু ইবাদত বন্দেগী রোনাজারি করা। এজন্য আপনার কাজ হচ্ছে, আপনি নিজে যদি জাগ্রত হতে পারেন তাহলে আপনি পাইকারি দরে একেবারে মাইকে খুব বেশি ঘোষণা দিবেন না, একবার দুইবার এলান করবেন। একটা হচ্ছে এলান, একটা হচ্ছে বায়ান। মাইকে রমাদানুল মুবারকে শেষ রাতে মসজিদে কেউ যেন বায়ান না করে। এলান কি জিনিস? বিশেষ ঘোষণা। আগামীকাল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই 5 নং বাহিরদা মানসা ইউনিয়ন পরিষদের আওতাধীন যে এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে, এটা হচ্ছে এলান। একটা বিশেষ কি ঘোষণা দেওয়া। আর বায়ান কি? বায়ান হচ্ছে যেটা 15 মিনিট ধরে, 10 মিনিট ধরে, 5 মিনিট ধরে বিশেষভাবে বর্ণনা করে বলা হয়। তো মসজিদে, অনেক মসজিদে আছে এমনভাবে গজল বাজাইতে থাকে আর চালাইতে থাকে, তেলাওয়াত করতে থাকে, বাজাইতে থাকে, অনেক মানুষ পাশে নামাজ আদায় করে, অরিজিনাল সাহারি যারা করছে এদেরকে ডিস্টার্ব করা হয়। এদেরকে কি করা হয়? ডিস্টার্ব করা হয়। আর অনেকে বলে যে ঘুম থেকে উঠতে পারি না। কেন ঘুম থেকে না ওঠার কারণ কি? যে ঘুম থেকে উঠতে পারে না সে রাতে ঘুমাবে কেন? ঘুমানোর দরকার নাই, ঘুমানোর দরকার নেই। রমজানের মুবারকে ঘুম না পড়লে কি হয়? আমি আমার কথা আগেও বলেছি, আল্লাহ পাক যেন কোনো ফখর না দেয়, গৌরব না দেয়। অন্তত পক্ষে 23-24 বছর তো আলহামদুলিল্লাহ রমজানে আমি ঘুমাই না। তাতে মরে গেছি নাকি? কথা বলেন না। কত মানুষ আছে রমজানের মুবারকে রাতের বেলা ঘুমায় না, তো কি হবে? ফজরের নামাজ তো আমরা অনেক ভোরে পড়ি। ফজরের নামাজ পড়ে যদি কিছু বিশ্রাম করা হয় তাহলে খুব ভালো করে অফিস আদালত, কোর্ট কলকারখানা, মিল ফ্যাক্টরি সব কিছু ভালো করে পরিচালনা করা যায়। এজন্য এখন নিয়াত করতে হবে। এই নিয়াত করাটা হচ্ছে সবচাইতে বেশি জরুরি। রুটিন করেন, এই রুটিন করাটা হচ্ছে সবচাইতে বেশি জরুরি। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য এখনো সময় আছে। যে কথাগুলি যখন বলা দরকার, আমি ব্যক্তিগতভাবে সেই মেসেজগুলি আমি তখনই দিয়ে দিলাম। রমজানে তো আমল করবেন, রমজানে তো আর এই কথাগুলো মানে শুনলে লাভ হবে না। এখন শোনা দরকার, রমজানে আমল করা দরকার। এই জন্য আশেপাশে যত মসজিদ কমিটি আছে, যত মসজিদ আছে, এরা যদি আল্লাহর তরফ থেকে রহম করম চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান উম্মতের কাতারে দাঁড়াইতে চায়, খবরদার, আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে রমজানুল মুবারকে সুন্নাত মাফিক এই মসজিদের সকল কার্যক্রমগুলি পরিচালনা করা। আল্লাহ তাআলা আমাকে যারা শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নাত পড়ি নাই তারা সুন্নাত পড়ে নি।